রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা নতুন কোনো তথ্য জানিয়েছে কিনা? ফাহমিদ, আপনি যেমনটি বলছিলেন ১৪ দিন ধরে কিন্তু বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত ২৩শে নভেম্বর তিনি অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭শে নভেম্বর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে রাখা হয় এবং সে থেকে আজ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে এখন পর্যন্ত এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বিএনপির মিডিয়া সেল থেকে। তবে আমরা যেটি দেখেছি যে তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান প্রায় ৩:৩০টার দিকে হাসপাতালে প্রবেশ করেছে। এখন প্রায় ৭টা বাজলো, প্রায় ৩.৫ ঘন্টা ধরে কিন্তু তিনি হাসপাতালে অবস্থান করছেন এবং তার যে চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন। আসলে তিনি বের হওয়ার পরে হয়তো কোনো ব্রিফিং হতে পারে। সে সময় আসলে বিএনপির মিডিয়া সেল থেকে তার যে শারীরিক অবস্থা সেই সম্পর্কে সর্বশেষ তথ্যটি জানাতে পারে। আর পাশাপাশি একটু বলে রাখি, বিএনপি মিডিয়া সেলের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে নেওয়ার ব্যাপারটি, সেটি আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন চিকিৎসা মেডিকেল বোর্ড যদি তাকে মনে করেন যে তাকে নেওয়া উচিত বা তিনি যেতে পারবেন, তার সেই স্থিতিশীলতা রয়েছে, তবেই কিন্তু তাকে বিদেশে নেওয়া হবে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানিয়েছে। একটু বলে রাখি, এবারকারে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অবস্থান করছি। এখানে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিএনপির নেতারা এবং সাধারণ মানুষ জড়ো হচ্ছেন আসলে তাদের নেত্রীর কি অবস্থা, শারীরিক যে অবস্থা সেই খোঁজখবর নেওয়ার জন্য, এবং তারা এখানে এসে দোয়া করছেন এবং মিডিয়াদের সঙ্গে কথা বলছেন এবং তারা চান যে দ্রুত তাদের নেত্রী সুস্থ হয়ে সুস্থ হয়ে তার যোগ দিবেন তাদের মাঝে, এমনটি কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করছে। তো ফাহমিদা, বলা চলে যে এখন পর্যন্ত যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আজকে কোনো ব্রিফিং হয়নি এবং কি অবস্থায় রয়েছে তা কিন্তু জানানো হয়নি বিএনপি মিডিয়া সেল থেকে। ডক্টর জোবাইদা রহমান আছেন ভিতরে, তিনি বের হলে হয়তো জানা যাবে পরবর্তী অবস্থা। তো ফাহমিদা, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য। ফাহমিদা। ধন্যবাদ আপনাকে।